নমস্কার বন্ধুরা, আরও একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা আধার সিডিং করতে পারবেন, অর্থাৎ হচ্ছে ডিবিটি লিঙ্ক করতে পারবেন, অর্থাৎ বা ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে আছে সেটা কীভাবে জানবেন। তো এতদিন যে সমস্ত ওয়েবসাইটে প্রবলেম হচ্ছিলো সেটা কিন্তু আর হবে না। তো নতুন ওয়েবসাইট যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে উমাংয়ের ওয়েবসাইট থেকে তারা আপনারা কিন্তু ডাইরেক্ট ডিবিটি লিঙ্ক করতে পারবেন, বা ডিবিটি লিঙ্ক যে ব্যাংকে আছে সেই ব্যাংক থেকে যদি অন্য কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং আপনি অন্য কোনো ব্যাংকে টাকা নিতে চান গভর্নমেন্টের যে সমস্ত সার্ভিসগুলো আছে সেখানে, তো সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। অর্থাৎ ধরুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট আছে, আপনি স্টেট ব্যাঙ্কে চেঞ্জ করতে চান, বা স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনি ব্যাঙ্ক অফ বরোদায় চেঞ্জ করতে চান, তো সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটে করতে পারবেন, মানে এই উমাং ওয়েবসাইটে করতে পারবেন। এটা কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট নয়, এটা কিন্তু ট্রাস্টেড ওয়েবসাইট। তো আপনারা সকলের পিএফের কাজও কিন্তু এখান থেকে করে থাকবেন, তো আপনারা জেনে থাকবেন। তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো বিস্তারিত ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওটা করবো। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যদি ফেসবুক থেকে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, এটি শেয়ার করে দিতে পারেন যাতে সবাই এই ভিডিওটা থেকে উপকৃত হয়। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমেই বলে দিই ওয়েবসাইটের নাম। তো ওয়েবসাইটটা আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে পারেন, web.umang.com, বা উমাং লিখলেই কিন্তু পেয়ে যাবেন উমাংয়ের ওয়েবসাইট। তো মোবাইল থেকেও লগ ইন করতে পারবেন। মোবাইল থেকে লগ ইন করলে মোবাইলে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আর ক্রোম থেকে লগ ইন করলে কিন্তু আপনারা উমাং যে আছে সেটা কিন্তু লগ ইন করে নিতে হবে। তো প্রথমেই লগ ইন করার পর আপনাদের কী করতে হবে, সার্চ করে নিতে হবে। সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন কি আধার সিডিং। তো আধার সিডিং বলে একটা যে অপশানটা আছে সেটা কিন্তু আপনারা সার্চ করে নেবেন। তো আধার সিডিং সার্চ করার পর দেখবেন প্রথমে আপনাদের লগ ইন করতে বলবে। তো যাদের লগ ইন আছে, মানে যদি কোনো দিন অ্যাকাউন্ট করে থাকেন এখানে, তো আপনারা লগ ইন করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদের কী করতে হবে, প্রথমে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। তো এরকম লগ ইন করার পর মানে যেখানে সাইন আপের অপশানে ক্লিক করার পর রেজিস্টারে, সেখানে কিন্তু এরকম আসবে। তো কী আসবে, প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, এবার স্টেট সিলেক্ট করতে হবে, দেন এগ্রি বলে অপশানটা ক্লিক করবেন। তো এগ্রি বলে অপশানে ক্লিক করার পর কী করবে, আপনাদের কিন্তু ওটিপি একটা আসবে, সেই ওটিপিটা আপনারা বসিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা রেজিস্টার হয়ে যাবেন। তো ভেরি সিম্পল রেজিস্টার আছে, এটা কিন্তু আপনারা সকলেই করতে পারবেন। মোবাইল নাম্বার দিতে হবে, স্টেট দিতে হবে, তারপর এখানে দিয়ে ওটিপি আসবে, ওটিপিটা দিতে হবে। ওটিপি দেওয়ার পর আপনাদের পিন সিলেক্ট করতে বলবে, তো পিনটা দেবেন, যেটা কিন্তু পরবর্তীকালে লগ ইন করতে পারবেন। তো পিন কীভাবে দেবেন আর পিন দিয়ে কীভাবে লগ ইন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবার। তো আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে, তো আমি লগ ইন অপশানে ক্লিক করে নেব। তো বন্ধুরা, এখানে লগ ইন ডিটেলস আমাদেরকে দিতে হবে। তো লগ ইন ডিটেলস দিয়ে এমপিন দিয়ে যেটা লগ ইন করে নিতে হবে, যেটা বললাম আপনার রেজিস্টার করার সময় আপনাকে এমপিন দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা লগ ইন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, লগ ইন করে নিয়েছি আমরা। তো লগ ইন করে নেওয়ার পর কিছুটা ইন্টারফেস কিন্তু এরকম আসবে। তো এখানে আসার পর আপনাকে সার্চ করতে হবে, এখানে কিন্তু আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর সার্চ করবেন আধার সিডিং। সার্চ করে নেওয়ার পর কিছুটা ওয়েট করে নেবেন। তো দেখতে পাবেন এখানে দুটো ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে, আধার সিডিং অ্যান্ড আধার অ্যাকাউন্ট ডিটেলস। তো এরপর আমরা আধার সিডিং অপশানে কিন্তু ক্লিক করে নেব। তো আধার সিডিং সার্ভিসে ক্লিক করার পর এই যে কিন্তু এরকম পেজটা ওপেন হয়ে যাবে। তো আধার সিডিং, ডিসিডিং, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, তো এই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। তো এখানে একটা সেশন এক্সপায়ার বলেও একটা আছে, তো এই টাইমটার মধ্যে এক্সপেক্টেড আপনাদের কাজগুলো কিন্তু করতে হবে, নাহলে এই পেজটা কিন্তু আবার নতুন করে ওপেন হয়ে যাবে। তো আমরা দেখে নেবো আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশান। তারপর আমরা দেখে নেবো ম্যাপ হিজ স্ট্যাটাস। তো প্রথমে আমরা দেখে নিব আধার ম্যাপ স্ট্যাটাস। তো আধার ম্যাপ স্ট্যাটাস করার জন্য আপনারা কিন্তু কী করে দেখবেন, তো এখানে আধার নাম্বার দিতে হবে, এর পাশাপাশি আপনাদের কিন্তু ক্যাপচা কোড দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন। তো আপনার আধার ডিটেলস এখানে কিন্তু ফিল করে দেবেন। তো আমি আমার ডিটেলসটা ফিল করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, ডিটেলস আমি ফিল করে নিয়েছি, এরপর কিন্তু চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। বন্ধুরা, ডিটেলস দিয়ে দিচ্ছি, দেখুন এবার ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের কিন্তু এখানে দিতে হবে। দেখুন ওটিপি এসে গেছে, তো আমরা ওটিপিটা কিন্তু দিয়ে দেবো। ওটিপিটা দিয়ে কনফার্ম করে দেবো। তো দেখুন আমাদের ওটিপি কিন্তু দেওয়া আছে অলরেডি। তো ওটিপি দেওয়া আছে। তো এখানে আমাদের কিন্তু ব্যাঙ্ক লিঙ্ক করা আছে, ইনবিল ফর ডিবিটি দেখতে পাচ্ছেন, আপনারা চেক করতে দেখতে পাচ্ছেন এই কোথায় দেওয়া আছে, ইনবিল ফর ডিবিটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। লাস্ট আপডেট হয়েছিল আমাদের 2017 সালে কিন্তু আমি চেঞ্জ করেছিলাম, ম্যান্ডেট করা আছে 28 এপ্রিল 2017 থেকে কিন্তু আমাদের এটা ইনবিল করা আছে। তো বন্ধুরা, আপনারা আবার নতুনভাবে কীভাবে আধার সিডিং করবেন সেটাও আপনাদেরকে এক পর এক দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নতুনভাবে আধার সিডিং করার জন্য বা আধার সিডিং ডিসিডিং চেঞ্জ করার জন্য সেটা কিন্তু আমাদের এখানে করতে হবে। তো ডু ইউ হ্যাভ ভিজিট সার্ভিস, ইউ হ্যাভ টু সে ইয়েস। তো বন্ধুরা, এখানে আপনাদের করতে হবে আধার এন্টার ইউর আধার ডিটেলস কিন্তু করতে হবে। তো সিডিং ডিসিডিং আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনাদের আধার ডিটেলস ফিল করতে হবে এখানে। তো আধার ডিটেলস ফিল করে নেবেন।
তো বন্ধুরা আধার ডিটেলস ফিল করার পর আপনারা কী করবেন, সিডিং করতে চান না ডিসিডিং করতে চান সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। ধরুন সে আপনি সিডিং করতে চান, এবার কোন ব্যাঙ্কে সিডিং করবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এই যে এখানে যেমন এই ব্যাঙ্ক অফ বরোদা আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, যে কোনো ব্যাঙ্ক আপনি যদি সিডিং করতে চান তো আপনারা কিন্তু সিডিং করাতে পারবেন এখান থেকে। এই যে আপনাদের ব্যাঙ্কের লিস্ট কিন্তু সিলেক্ট করানো আছে। তো এই যে আধার সিডিংয়ের যে জিনিসটা হলো বললাম, তো ফ্রেশ সিডিং মানে যেমন আমরা বুঝতে পারলেন যেখানে আপনারা নতুন ব্যাঙ্কে লিঙ্ক করবেন, আমাদের কোনো লিঙ্ক ছিল না। মুভমেন্ট সেম ব্যাঙ্ক টু, ধরুন আপনাদের কোনো ব্যাঙ্কে লিঙ্ক আছে, অ্যাক্সিস ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট আছে বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটো অ্যাকাউন্ট আছে। সো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটো অ্যাকাউন্ট আছে, আপনি একটা ব্যাঙ্কে থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, মানে এটা সেম ব্যাঙ্কের মধ্যেই হচ্ছে। তো এটা হচ্ছে মুভমেন্ট টু সেম ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, মানে আপনার এই ব্যাঙ্কে ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা অ্যাকাউন্ট নাম্বার ছিল, আপনি অন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই অন্য একটা অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করতে চান, তো এই অপশানটা সিলেক্ট করতে হবে। আর মুভমেন্ট টু ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, ধরুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট আছে, আপনি স্টেট ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাঙ্কে যাচ্ছে, তো এইটা কিন্তু তখন এই সিলেক্টটা করতে হবে। তো আপনাদের যদি দুটো আলাদা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেটা সবথেকে ভালো হয়, তো এই ব্যাঙ্কের অপশানটা বেশি কাজ করছে। তো এটা সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে হবে এবং কনফার্ম অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো যে ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে হবে। দিয়ে পর এই যে অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করার পর এই ক্যাপচা কোড ফিল করে সাবমিট করতে হবে। সাবমিট করার পরলেই কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বর্তমানে আমাদের কিন্তু অলরেডি লিঙ্ক আছে, তাই আমি দেখাতে পারছি না এই স্টেপটা, কারণ আমি চেঞ্জ করতে চাইছি না। তো বন্ধুরা এনসিপিআর পোর্টালের মাধ্যমে আপনারা কীভাবে আধার সিডিং ডিসিডিং করবেন এবং কোন ব্যাঙ্কে লিঙ্ক আছে কীভাবে চেক করবেন সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং প্রসেসটা বলে দিলাম। আপনারা কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করলে আপনারা কিন্তু সিডিং করতে পারবেন বা অন্য ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন এবং সেম ব্যাঙ্ক থেকে সেম ব্যাঙ্কেও ট্রান্সফার করতে পারবেন আপনারা যদি চাই এই প্রসেসগুলো যেগুলো বললাম ফলো করে। তো এটা করালেই আমরা কিন্তু ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিলে আপনারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বর্তমানে আমার কাছে কোনো অপশান নেই চেক করে দেখার জন্য, তাই আমি করে দেখাতে পারলাম না, বাট প্রসেসটা আপনাদেরকে পুরো বলে দিয়েছি। আপনারা এটা যদি প্রপার ফলো করেন অবশ্যই আপনারা করতে পারবেন এবং এই ওয়েবসাইটটা কাজ করছে, কারণ আপনাদের আধার সিডিং স্ট্যাটাসটা আমি দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।